সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জাবেদা। যদি জাবেদা তুমি না জানো, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে না পারো, তাহলে তুমি হিসাবের বইতে লিখতে ভুল করবে। জাবেদা যদি ভুল হয়, খতিয়ান ভুল হবে, খতিয়ান ভুল হলে রেয়ামিল ভুল হবে, ইভেন সব জায়গায় তুমি ভুল করবে। প্রিয় শিক্ষার্থীরা, খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে জাবেদা শেখা, অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয় করে হিসাবের খাতায় লেখা। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আজকে তোমাদের ইনশাআল্লাহ আমি জাবেদা শেখাবো। যদি 20 মিনিট সর্বোচ্চ ধাপে ধাপে পর্যায়ক্রমে আমার সাথে ইনশাআল্লাহ পুরো সময় থাকো, তো ইনশাআল্লাহ 20 মিনিটে আমরা জাবেদার 100% ইনশাআল্লাহ শিখতে পারবো। 20 মিনিট পরে তোমাদের জাবেদা নিয়ে কারো কোনো সংশয় দ্বিধাদ্বন্দ্ব ইনশাআল্লাহ থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শুরু করব। প্রায় জাবেদার 70% হচ্ছে নগদ সংক্রান্ত জাবেদা। তো আজকে আমরা নগদ সংক্রান্ত জাবেদাগুলো শিখব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ব্যবসা প্রতিষ্ঠানে যখন নগদ টাকা আসে, ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পায়, তো নগদ টাকা ডেবিট হয়, অর্থাৎ নগদান হিসাব ডেবিট। আর যে কারণে নগদান হিসাব ডেবিট হলো, নগদ বৃদ্ধি পেল, সেই কারণকে আমরা ক্রেডিট করব। যদিও ক্রেডিট হওয়ার কারণ রয়েছে, যেমন ধরো তুমি বিক্রয় করে নগদ টাকা পেয়েছো, তো নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসার কারণে নগদান হিসাব ডেবিট। কিন্তু তুমি যে বিক্রয় করেছো, বিক্রয় কেন ক্রেডিট হলো? বিক্রয় ক্রেডিট হয়েছে আয় বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ নগদান হিসাব ডেবিট নগদ প্রাপ্ত হলে, নগদ টাকা পাওয়া গেলেই নগদান হিসাব ডেবিট। নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠানে আসলেই, নগদ টাকা পাওয়া গেলেই, নগদ বৃদ্ধি পেলেই নগদান হিসাব ডেবিট। তাহলে যে কারণে নগদ টাকা পাওয়া গেল সেই কারণটা ক্রেডিট। তাহলে ইজিলি তুমি মনে রাখতে পারলা যে যখন ব্যবসা প্রতিষ্ঠানে তুমি নগদ টাকা পাবে তো নগদান হিসাব ডেবিট, আর যেই কারণে যেই পক্ষ থেকে, অর্থাৎ যেই উদ্দেশ্যে তুমি নগদ টাকা পেয়েছো, যেই কাজে তুমি নগদ টাকা পেয়েছো, সেই কারণ বা কাজটা হচ্ছে ক্রেডিট। এটা মনে রাখবা। আবার যখন তুমি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা প্রদান করবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে যাবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। এখন ডেবিট কি হবে? যেই কারণে নগদ টাকা চলে গেল সেই কারণটা ডেবিট। যদিও যে কারণটা ডেবিট হয়েছে তার অবশ্যই কারণ রয়েছে, কিন্তু আমরা সংক্ষিপ্তভাবে মনে রাখার জন্য যদি এটুকু মনে রাখি যে নগদ টাকা চলে গেলেই নগদ সম্পদ হ্রাস পেল, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়, অর্থাৎ নগদ টাকা চলে গেলেই নগদান হিসাব ক্রেডিট। আর যে কারণে চলে গেল সেই কারণটা ডেবিট। আবার নগদ টাকা প্রাপ্ত হলে, নগদান হিসাব বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট। যেই কারণে নগদ টাকা পাওয়া গেল সেই কারণটা ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই নগদ সংক্রান্ত লেনদেনগুলো যদি বুঝতে পারো, নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট, আবার নগদ টাকা হ্রাস পেলে ক্রেডিট, আর কারণ হয়ে যাবে ডেবিট অথবা ক্রেডিট, তাহলে জাবেদার প্রায় 70% জাবেদাই তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দুই একটা উদাহরণ দিই, খেয়াল করো। যেমন তুমি বিক্রয় করে নগদ টাকা পেয়েছো, তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ভাড়া বাবদ নগদ টাকা পেয়েছো, তাহলে নগদান হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট। কেন নগদ ডেবিট হচ্ছে? নগদ পাওয়ার কারণে। ভাড়া কেন ক্রেডিট হচ্ছে? যে কারণে তুমি নগদ পেয়েছো সেই কারণটা হচ্ছে ক্রেডিট। আবার যখন নগদ প্রদান করবে, সে ধরো তুমি পণ্য ক্রয় করে নগদ টাকা প্রদান করেছো, তাহলে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান ক্রেডিট, তাহলে ডেবিট কি হবে? ক্রয় হিসাব। আবার বেতন প্রদান করেছো নগদ টাকা, তাহলে নগদ টাকা চলে যাওয়ার কারণে নগদান ক্রেডিট, ডেবিট কি হবে? বেতন হিসাব। ভাড়া প্রদান করার কারণে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদান ক্রেডিট, ডেবিট কি হবে? ভাড়া হিসাব। মজুরি প্রদান করার কারণে নগদ টাকা চলে গিয়েছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট, ডেবিট কি হবে? মজুরি হিসাব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা জাবেদার প্রায় 70% ইনশাআল্লাহ শিখে ফেলেছো। শুধু যদি এই নগদ প্রাপ্ত হলে ডেবিট, প্রদান করলে ক্রেডিট, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা মূলধন সংক্রান্ত, উত্তোলন সংক্রান্ত, ব্যাংক সংক্রান্ত, বিনিয়োগ সংক্রান্ত জাবেদাগুলো ইনশাআল্লাহ শিখে ফেলবো সর্বোচ্চ 20 মিনিট সময় নিয়ে। আশা করছি তোমরা বুঝেছো। তোমাদের ফ্রেন্ডরা, তোমাদের ক্লাসমেটরা যেন বুঝতে পারে, তাদেরকে শেয়ার করে দিবে। আরেকটা বিষয় হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বুঝে থাকো এবং না বুঝে থাকো, তোমরা কমেন্ট সেকশনে যে কমেন্টস করবে, আর এরপরে কোন টপিকসের উপর জাবেদা চাও, কোনটা হলে তোমাদের ভালো হয়, আগে কোনটা তোমাদের চাহিদা, সেটা যদি আমাকে জানাও, ইনশাআল্লাহ আমি এরপরে ওই টপিকসের উপর জাবেদা করব। তবে মনে রাখবে, 20 মিনিট যদি ইনশাআল্লাহ আমার সাথে থাকো, জাবেদার 100% ইনশাআল্লাহ শিখতে পারবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুক, আমরা যেন সবাই ভালো থাকি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।